আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আবারও চলে আসলাম আমার ছোট ছাদে। এখানে বেশি ভিডিও করা হয় না। দেখুন কত যে লাউ আসছে, কিন্তু একটা চমক আপনাদের দেখাবো। সে চমক হলো দেখুন ছিঁড়ে আসছে, অনেক ছিঁড়ে ফুলের কলিও আসছে। কালারটা ছিঁড়ে ফুলের কালারটা অনেক সুন্দর, দেখতে বেশ ভালো লাগছে। এখানেও অনেক ছিঁড়ে চলে আসছে। এগুলো কিন্তু অনেক টেস্ট খেতে, মজা। দেখুন অনেকগুলো আসছে। অনেক লাউ আসছে, অনেক, কিন্তু বড় হচ্ছে না। কি সুন্দর! চমকটা হলো এই তো লাউটা, দেখুন কত বড় হয়েছে, দেখার মতো। দেখেছেন, অনেক বড় হয়েছে। এটাই হলো চমক, এটাই আপনাদের দেখালাম। তা প্রত্যেকটা গাছই সুন্দর হয়েছে। ওখানেও লাউ আসছে, লাউ বড় হবে, কিন্তু দেখুন ওটাও বড় হবে। বেশ ভালো লাউ চলে আসছে। মরিচ গাছটা দারুণ হয়েছে, অনেক সুন্দর, ছড়ানো ছিটানো, অনেক সুন্দর। এখানে ভিন্ন ধরনের সবজি লাগানো হয়েছে। এখানে টমেটো গাছ আছে। এখানে সময় আমরা চিন্তা ভাবনা করি যে এই ছাদে হয়তো ভালো হবে, ও ছাদে ভালো হবে না। এ ছাদে কিন্তু দারুণ হয়েছে, কিন্তু আসলে সব কাজই তো একাত্র করা যায় না। কাজের মানুষদের কাজ করালে সেটা মনের মতো হয় না। এখানেও হয়েছে। এখানে আবার মরিচ গাছটা অনেক সুন্দর হয়েছে। দেখুন ফুল চলে আসছে, অনেক ফুল। এই তো অনেক ফুল। অনেক সুন্দর হয়েছে টমেটো গাছগুলো, দারুণ, দেখার মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। সবাই সবার জন্য। আল্লাহ হাফিজ। এখানে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা,
সেটা দিয়ে আমি পরোটা বানাবো। কিভাবে নরম সফট থাকে সেটা আপনাদের দেখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ, পরিমাণ মতো। এখানে আমি হালকা গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিব। বেশি গরম দিতে যাবেন না, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আমি এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি, যেন আমার সমান হয় সবগুলো পরোটাই। পরোটাটা আমি বানিয়ে নিচ্ছি। আগে রুটি বেলে নিচ্ছি। পরোটার একটাই সুবিধা যে ভাকা হলে সমস্যা নেই, ওটা তো ভাঁজে পড়ে যায়। আর রুটি হলো গোল করতে হয়। একটু ভালো করে বড় করে বেলে নেবেন, তাহলেই সফট হবে, নরম হবে, অনেকগুলো ভাঁজ পড়ে যাবে। খেতেও সুস্বাদু, বানাতেও অনেক টেস্ট। কথা বলতে বলতে কিছু কথা ভুল এসে যায়। বানাতে টেস্ট না, বানাতে ভালো লাগে, নরম সফট হয়, সেটা অনেক সুবিধা। খেতে হলো টেস্ট। ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো কথা ভুল হলে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব।
ভোরে নাস্তাটা বানিয়ে ফেললে সব কাজের সুবিধা, একদম আরাম। এই নাস্তাটা খাওয়ার পরে কিন্তু আমরা অনেক সুবিধা, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করে রান্না টান্না যত কিছু আছে সব কিছু করি।